আজকের দার্সে আমরা জানব রুকু করার সঠিক পদ্ধতি, সামিআল্লাহু লিমান হামিদা বলার সঠিক পদ্ধতি, সেজদা করার সঠিক পদ্ধতি, দুই সেজদার মাঝে বসার পদ্ধতি। সূরা ফাতিহার পর অন্য একটি সূরা পরিবেশন করে পাঠ করে এবার আমরা আল্লাহু আকবার বলে রুকুতে যাব। তো সর্বপ্রথম রুকুর অবস্থাটা আমি বর্ণনা করে দিই যে রুকুর অবস্থা এরকম হতে হবে যে এই হাত যে আঙ্গুলগুলো আছে দেখছেন তো, এগুলো ফাঁক ফাঁক হয়ে থাকবে আর হাঁটুকে একদম গেড়ে, তাকে দেখিয়ে দিচ্ছি যে হাঁটু আমার ধরেন, এই হাঁটুকে এরকমভাবে চাকড়িয়ে ধরে থাকবে একদম যেন স্ট্রং শক্তি দিয়ে না, এরকমভাবে ফাঁক ফাঁক হয়ে আপনি হাঁটুকে ধরে রাখবেন। আর মুন্ডিটাকে আমরা অনেকেই আমি দেখেছি এরকম, বা আমরা দেখতে পাই, আপনিও দেখতে পাবেন যদি আশা করি, বা আমাদের মধ্যে এরকমটা ভুল হয়ে থাকে। যখন আমরা সাজদায় যাই তখন আমাদের মধ্যে অনেকেই এমন আছে যারা মুন্ডিটাকে নিচে করে দেয়, কেউ আবার মুন্ডিটাকে একদম উপরে করে দেয়। তো এরকম সোজাসুজি হয় না, যে পিঠ আছে এরকমভাবে যখন হাঁটু দিয়ে গাড়বেন, এই যে হাত আছে এই হাতের মধ্যে কোনো ভাঁজ থাকবে না। যদি ভাঁজ হলো বুঝলেন, তার মানে বুঝলেন আপনি বেশি ঝুঁকে গেছেন। আর যদি একদম এরকম করে দেন বেশি করে, তাহলে আপনি বুঝলেন যে একদম উঠে গেছেন। তো হাত যে আছে হাতটাকে একদম স্ট্রং হয়ে থাকবে, আপনি আপনার হাঁটুকে এরকমভাবে ধরে থাকবেন চেপে। আর আপনার যে পিঠটা তখন সোজা হবে, ওই সোজা বরাবর আপনার তখন কি হবে, মুন্ডির এই যে পেছন দিকটা রয়েছে মাথা, সেটাও আপনার সোজা হয়ে থাকবে। সুপ্রিয় শ্রোতাবিন্দু, এরকমটা হলো রুকুর যাওয়ার পদ্ধতি। তারপর রুকুতে গিয়ে আমরা যে দোয়াটা পড়ব, কমপক্ষে শান্তশিষ্টভাবে একবার পড়তেই হবে, সেটা হলো সুবহান রব্বিয়াল আযীম, অর্থাৎ পাক ও পবিত্র সেই মহান আল্লাহ যিনি মহান। আযীম মানে হচ্ছে মহান, আর সুবহান শব্দের অর্থ হচ্ছে পাক ও পবিত্রময়। তো এটা আমাদেরকে জানা দরকার যে এখানে আমরা আল্লাহ তাআলার পাকি এবং তার মহান, তিনি কত মহান সেটা আমরা এখানে স্বীকার করে থাকি, সেটা আমরা বর্ণনা করে থাকি। সুপ্রিয় শ্রোতাবৃন্দ, তারপরে আমরা সামিআল্লাহু লিমান হামিদা বলে রুকু থেকে উঠে দাঁড়াবো। সামিআল্লাহ অর্থাৎ সামিআল্লাহ, আজ আমরা আল্লাহ তাআলার বাণী শ্রবণ, আল্লাহ তাআলা শ্রবণ করলেন, সামিআল্লাহু লিমান হামিদা। এখানে এবার একটা কথা নিয়ে তো অনেক মতভেদ এর আগে শুনেছি, খামোখাতে সব এত মানুষদেরকে ভুল পথে নিয়ে যাওয়ার মানে বিভ্রান্তি প্রশ্ন মাথায় সৃষ্টি করার চেষ্টা করা হয়েছিল, যেটা হলো যে সামিআল্লাহ হুলিমান কোথায় পেলেন, হুলিমান এই নিয়ে আপনারাও শুনেছেন মনে হয়। তা অ্যাকচুয়ালি যখন আরবি আমার একটা কোনো শব্দ পড়বো, যেমন ধরেন বাংলায় শব্দ আছে, শব্দ প্লাস অর্থ যদি আমি একসাথে পড়ি তাহলে কি পড়বো, শব্দার্থ, শব্দ অর্থ পড়বো না। তখন ভালো করে বুঝেন, যে বাংলা ব্যাকরণ জানে সে কিন্তু এই জিনিসটা পেয়ে যাবে যে যখন আমরা বাংলা পড়বো শব্দ প্লাস অর্থ যদি একসাথে আমরা বাংলায় মিলিয়ে পড়ি তাহলে আমরা পড়বো শব্দার্থ। তা আমরা কখনোই বলবো না শব্দ অর্থ। এরকম কেউ যদি এরকমভাবে বলে তাহলে জানতে হবে সে ব্যাকরণগত তার জ্ঞান নেই। ঠিক অনুরূপভাবে এরকমটা হয়েছে যে আরবি যে লফজগুলো রয়েছে আপনি যখন মিলিয়ে পড়বেন তার ভঙ্গিমাটা আলাদা হবে, আর যদি আপনি একা একা করে আলাদা আলাদা করে পড়েন তাহলে তার ভঙ্গিমা আলাদা হবে। তো সামিআল্লাহু, আল্লাহ হুটা ও ওখানে হুলে লামের সঙ্গে লাগিয়ে দিয়েছে লিমান হামিদা, ওই লিমান হামিদার সঙ্গে হুটা লাগিয়ে দিচ্ছে, বলছে এরকম কেটে কেটে বলতে হবে, কখনোই নয়। আপনি যদি একসাথে নিঃশ্বাস দিয়ে পড়েন তাহলে সামিআল্লাহু লিমান হামিদা একসাথেই পড়তে হবে, না হলে কখনোই চলবে না। এটা পড়ার ব্যাকরণগত, আপনি একসাথে মিলিয়ে পড়ছেন, এটা আপনি তো এটা কেটে কেটে পড়ছেন না যে হুলিমান আলাদা করে পড়ছেন, আল্লাহ আলাদা করে পড়ছেন না। সুপ্রিয় শ্রোতাবৃন্দ, তাই এটা জ্ঞান অর্থ আমি বলে দিলাম। তো এরপরে আমরা সামিআল্লাহু লিমান হামিদা এটা আমরা জেনেছি, এটা কে বলবে, ইমাম বলবে এবং যে একাই নামাজ পড়বে তারা বলবে। যদিও এর মধ্যে মতভেদ দেখা যায়, কিন্তু রাজে কল হিসাবে দেখা যায় যে সঠিক হবে এটাই, প্রাধান্য যে কলটা পাবে যে মুনফারিদ, যে একাই নামাজ পড়বে এবং যে নামাজ পড়াবে। মুক্তাদিগণ তার পেছনে যখন বলবে যে রব্বানা ওয়ালাকাল হামদ, তখন একসাথে সকলেই বলবে, এটা ইমাম হোক মুক্তাদি হোক, তারপরে বলবে রব্বানা ওয়ালাকাল হামদ। রব্বানা আমাদের রব, তার প্রশংসা করলো যে তিনি রব্বানা ওয়ালাকাল হামদ, তার জন্যই সমস্ত প্রশংসা। হামদান কাসিরান তাইয়িবান, এরপরে আমরা অনেকে এটাও বাড়িয়ে থাকি, তো এটাও বাড়াতে পারি, কোনো অসুবিধা নেই। তার প্রশংসা, তিনি বরকতময়, কাসিরান অনেক, তাইয়িবান পবিত্র একদম উত্তম, তার যেগুলো রয়েছে হামদ ও সানা, তো এগুলো ওখানেও আমরা বাড়িয়ে পড়তে পারি, কোনো অসুবিধা নেই। তো এরপরে আমরা যে রুকু থেকে উঠবো, এর আগে আমি বলেছিলাম
যে আমরা এরকম নয় যে কোনো রকমভাবে মাথাটা তুলে ফুট করে নিচে চলে যাব না, সোজাভাবে সুস্থিরভাবে আপনাকে একদম দাঁড়িয়ে থাকতে হবে। তারপরে আপনি এই দোয়াটা যখন পড়লেন, তারপরে এবার আবার আল্লাহু আকবার বলে আপনি সেজদায় যাবেন। তো সেজদায় গিয়ে আপনি কীরকমভাবে করবেন সেজদা আমি বলে দিয়েছিলাম, এর আগে বর্ণনা করেছিলাম। 60টি যে হাড় রয়েছে, 60টি হাড়ের মাধ্যমে আপনি কি করবেন, আপনার সেজদা সম্পন্ন করবেন। সেই 60টি হাড় কোন কোন আল্লাহ আমি বলে দিয়েছিলাম, 2 হাত, তারপর 2 হাঁটু আর 2 পা। আর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কপালকে দেখিয়ে নাকের দিকে ইশারা করে দিয়েছেন, অর্থাৎ নাক ও কপালের দিকে একসঙ্গে যুক্ত। তো এই কটা অঙ্গর মধ্যে যদি কোনো একটা অঙ্গ যদি উঠে যায়, তাহলে জানতে হবে তার সেজদা শুদ্ধ হচ্ছে না, তার সেজদার রুকুন ছুটে যাচ্ছে। সুতরাং তাকে যদি কারোর সেজদা এরকমটাই হয়ে যায় যে পেছনে পা তুলে দিচ্ছে, আরও কি উঠিয়ে দিচ্ছে, তো এরকমভাবে তার সেজদাই হবে না। আবার সেজদার আরও কিছু বৈশিষ্ট্য রয়েছে, যেমন সেজদায় যখন যাব তখন হাতগুলো আমি চেষ্টা করবো যে কাঁধ বরাবর, তখন হাতগুলো আমরা রুকুতে কি করেছিলাম, আঙুলগুলো খালি খালি রেখেছিলাম। এখন আমরা রুকুতে যখন যাব, সেজদায় যখন যাব, তখন আঙুলগুলো এবার বন্ধ করে নেবো এরকমভাবে সোজা করে, তখন কাঁধ বরাবর বা কান বরাবর এরকমটা রাখে মেঝেতে রাখবো। আর এই যে বগল, আমার বগল যেন এরকমভাবে না লেগে থাকে, এরকমভাবে হাত যেন এরকমভাবে গুটিয়ে না লেগে থাকে, একদম খালি হয়ে থাকবে। এই জায়গাটাও খালি হয়ে থাকবে, আপনার এই হাতটাও খালি হয়ে থাকবে, আপনার এটাও মাটির সঙ্গে লেগে থাকবে না। যেমনটা অনেক জায়গায় দেখা যায় এরকমভাবে মেঝেতেই ছেড়ে দিয়েছে হাতটা, না, এরকমভাবে করবেন না। তো এই সেজদায় গিয়ে যে আমরা একটা দোয়া পড়ব, সেই দোয়াটা হলো সুবহানা রব্বিয়াল আলা। পবিত্রময়, বরকতময়, পবিত্রময় হলো তিনি, সেই আল্লাহ যিনি সর্বোচ্চ। আলা, আলা শব্দে যখন উঠতো সর্বোচ্চ, তার পরে আর কেউ নেই, সম্মানের দিক দিয়ে, সব কিছুর দিক দিয়ে তিনি একদম সর্বোচ্চ। তো এই তার উচ্চতা, তার আমরা এখানে তার বড়ত্রী এখানে আমরা বর্ণনা করে থাকি, স্বীকার দিয়ে করে থাকি সুপ্রিয় শ্রোতাবৃন্দ। কিন্তু খুব আফসোসের বিষয়, আমরা সালাতের মধ্যে এগুলো বলার পরে আমাদের পীর মাজার আরও কী সব রয়েছে, তার থেকে আমরা কি করে দিয়েছি, একদম উচ্চ বানিয়ে দিয়েছি। যেমন কে বলেছে দস্তগীর, কে নাকি বলেছে যে মানে এমন এমন কথা সব বলে, মানে শুনে মানে আমার এখানে বর্ণনা করতে কেমন লাগছে সুপ্রিয় শ্রোতাবৃন্দ। তো সব থাক, আমি যেগুলো সংক্ষিপ্তভাবে বর্ণনা করার চেষ্টা করছি। যে এরপরে যে আমরা যাব, যে আবার আল্লাহু আকবার বলে আমরা বসবো, যেটাকে জালসা বলা হয়, 2 সেজদার মাঝে যেটাকে বৈঠক বলা হয়, কিন্তু শান্তশিষ্টভাবে আমরা বসবো। তো শান্তশিষ্টভাবে বসে আমরা কমসে কম রব্বিক ফিরলি এই দোয়াটা পড়বই। রব্বিক ফিরলি ওর অর্থ হলো, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দিন, হে রব্বুল আলামিন আপনি আমাকে ক্ষমা করে দিন, রব্বিক ফিরলি, হে আমার প্রতিপালক আপনি আমাকে ক্ষমা করে দিন। এই দোয়াটা আমরা কমসে কম পড়বো। আর এটাও বাদ দিয়েও আরেকটি দোয়া আছে, সেটাও আমরা পড়তে পারি, যে আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারযুকনি ওয়াজবুরনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারযুকনি। অর্থাৎ সেই দোয়াটার অর্থ হয়, হে আল্লাহ তাআলা, আল্লাহুম্মা গফিরলি আপনি আমাকে ক্ষমা করে দেন, ওয়ারহামনি আমার উপর রহম করুন, ওয়াহদিনি আমাকে হেদায়েত দান করুন। এই যে অর্থগুলো রয়েছে, ওয়াজবুরনি, এখানে যে ওয়াজবুরনি শব্দটা রয়েছে, এটা নিয়ে একটু বিশ্লেষণ করি। এটা এমন একটা শব্দ, মানে আপনার অন্তরের মধ্যে বা আপনার মধ্যে আমার মধ্যে যে কিছু কমতি থাক না কেন, আপনি সেটার ভরপরতা, সেটাকে পূরণ করতে আপনি আল্লাহ তাআলার কাছে আবদার করছেন, যে আমার কাছে যে কিছুই থাক না কেন আমার সেই জিনিসটা আপনি সম্পূর্ণ করে দেন। তারপরে ওয়াফিনি আমাকে সুস্থতা দান করুন, ওয়াহদিনি আমাকে সঠিক পথে চালান। তারপরে অন্যান্য রিওয়ায়াত আছে ওয়ারফানি আমাকে উচ্চতা দান করুন, আমাকে মর্যাদা দান করুন। তো ওয়ারযুকনি আমাকে রুজি দান করুন, আমাকে রিজিক দান করুন। সুপ্রিয় শ্রোতাবৃন্দ, তো 2 সেজদার মধ্যে আমরা এরকমটা দোয়া পড়ে থাকি। আর 2 সেজদার মধ্যে বসার নিয়ম কি হবে? বসার নিয়ম যেটা তাশাহুদ আউয়ালেও হয়ে থাকে, সেটা হলো যে আমার যে বাম পাটা রয়েছে ওটাকে খাড়ো করে রাখবো, যে বাম পায়ের যে পেছন দিকটা রয়েছে গোড়ালিগুলো, ওটাকে আমরা আঙুলগুলো এরকমভাবে খাড়ো করে রাখবো। আর যে বাম পাটা রয়েছে, বাম পাটাকে বিছিয়ে তার উপরে আমরা বসবো, তার উপরে মানে বাম পায়ের উপরে, যেমন এটা ধরলে আমার বাম পা, তো বাম পায়ের উপরে আমরা আমাদের নিতম্ব স্তনটাকে রেখে বসবো, আর ডান পাটাকে আমরা এরকমভাবে যে পায়ের গোড়ালিগুলো রয়েছে ওটাকে খাড়ো করে রেখে দেবো।
এরকমভাবে বসবো। তো এরকমভাবে আমরা প্রথম তাশাহুদেও এরকমভাবে অনুরূপভাবে আমরা বসবো। ঠিক অনুরূপভাবে যখন আমরা শেষ তাশাহুদে যাব, তখন শেষ তাশাহুদের বসার যে নিয়মটা রয়েছে সেটাও আমরা পরবর্তী দার্সে জানবো ইনশাআল্লাহ। আজকে যতটুকুন জানলাম ততটুকুন প্রতি আমল করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। অবশেষ আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ তাআলা যেন আমাদেরকে সঠিক পদ্ধতিতে সুষ্ঠুভাবে সালাত কায়েম করার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।